একটা মেয়ে আমার সাথে হ্যান্ডশেক করবে, হাত কাঁপছে। আমি যখন হ্যান্ডশেক করতে গেলাম আর করতে পারি নাই, অজ্ঞান হয়ে গেছে। হায় ভাবে বুঝি কেউ চলে যায়। আমার কাছে এই ব্যাপারগুলো খুব সুইট লাগে যে একটা মানুষ আমার গান এত পছন্দ করে বা সে আমাকে এতটা ভালোবাসে। ভাইরাল ওয়ার্ডটাকে ওইভাবে পছন্দ করি না, কারণ ভাইরাল জিনিস বেশি দিন থাকে না। দর্শক, এই মুহূর্তে আমার সাথে যিনি উপস্থিত আছেন তাকে সবাই আপনারা চেনেন, বাংলাদেশের এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। পূজা, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আসলে এখন বর্তমান ব্যস্ততা কি নিয়ে? ব্যস্ততা হচ্ছে গিয়ে এই রিসেন্টলি আমার দুটো কাজ রিলিজ হয়েছে। একটা হচ্ছে এক জনমে হাজার মরণ, ওইটা হচ্ছে আমার চ্যানেলের গান, অদিতদার মিউজিক অ্যারেঞ্জমেন্ট টিউন এবং রাকিব হাসান রাহুলের লেখা, শৌকত নাসির ভাইয়ের ডিরেকশানে। আর হচ্ছে এই যে কয়েকদিন হলো ভিকি জায়েদ ভাইয়ের নীল সুখ যে ওই ফিল্মটা রিলিজ হয়েছে, ওইখানে আমার আর মার্শালের একটা ডুয়েট গান রয়েছে। ওটার খুব ভালো রেসপন্স পাচ্ছি, 2 দিন হয়েছে রিলিজ হয়েছে। এছাড়া সামনে আমার আরও বেশ কয়েকটা কাজ আসছে, যেমন রোজ রোজ শাওয়ার জেল মেবি এরকম এরকম টাইটেলে, হ্যাঁ, রোজ শাওয়ার জেলের একটা টিভিসির জিঙ্গেল গিয়েছি, ওটা পরিমণির। তো এই সামনে বেশ কয়েকটা কাজ আছে। হ্যাঁ, আপনি তো চলচ্চিত্র অনেক গানও করেছেন। আসলে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির আসলে আপনার যদি বলি যে নায়িকা বা নায়ক কাদেরকে পছন্দ আপনার পার্সোনালি, যেহেতু আপনি গায়িকা, নায়ক নায়িকাদের মধ্যে কাদেরকে পছন্দ আপনার? বাংলাদেশের নায়ক নায়িকার এখনকার মধ্যে সবাইকেই ভালো লাগে, কারণ এখন যারা আছে মানে নতুনদের মধ্যে সবার, এবং যেহেতু সবার সাথে কাজ করা হয়েছে, বিশেষ করে আমি বলবো যে আমার নিজের গান যখন রিলিজ হয় তখন তো আমি থাকি বা মডেলরা থাকে, বাট মুভিতে যখন একটা নায়িকা লিখছে, যে আমার মনে হয় কি যে কোনো সিঙ্গারের এটা ভালো লাগে, তো এটা যার লিখছেই যাক। বর্তমানে মিউজিক ইন্ডাস্ট্রি কি অবস্থা, কেমন যাচ্ছে, কি মনে হয় আপনার? বর্তমানে মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা এখন ভালো, বিকজ এখন তো ডিজিটালে অনেক স্ট্রং হয়ে গেছে। তারপর আরও অনেকগুলো জায়গা আছে, ওই ফিল্ম বলেন, নাটকে গান হচ্ছে। এছাড়া কেউ চাইলে নিজেও মানে নিজের চ্যানেলে আপনি যদি চান গান করে ভালো হলে কিন্তু ওইটাও ভাইরাল হয় বা মানুষ পছন্দ করে। তো এটা ডিপেন্ড করে যে গানটা কেমন। ভাইরালের যুগ, আসলে গান তো বেশি ব্যবহার হয় টিকটক এবং রিলসের ক্ষেত্রে। এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখেন? আমি পজিটিভলি দেখি। ভাইরাল বলতে আমি ভাইরাল ওয়ার্ডটাকে ওইভাবে পছন্দ করি না, কারণ ভাইরাল জিনিস বেশি দিন থাকে না। মানে অ্যাকচুয়ালি পপুলার যেটা ধরেন বছর পর বছর থাকবে। তো আগে যেরকম পোস্টারিং করতো, আমার কাছে মনে হয় এটা ডিজিটাল ভার্সন। এখন হচ্ছে গিয়ে ডিজিটালি সব জায়গায় প্রমোট করে, টিকটক করে, রিলস করে। কারণ আপনি জানবেন কীভাবে আমার গান আসছে, এখন তো বিলবোর্ড হয় না, পোস্টার হয় না, বা অ্যালবামও আসছে না। তো ওয়ে হয়, আবার কদিন পর একটা নতুন আরেকটা ওয়ে আসবে। আমি সবগুলো ওয়েকেই পছন্দ করি। সঙ্গীত শিল্পীদের ক্ষেত্রে আসলে গানের ভক্ত হয়ে অর্থাৎ গানের প্রেমে পড়ে কিন্তু শিল্পীদের উপরে অনেকে প্রেমে পড়েছে, সেটা তাহসান হোক বা বাঁধন সরকার হোক। আমি একটু জানতে চাই আপনার ক্ষেত্রে এমন হয়েছে কিনা যে পাগলা ফ্যান, মানে খুব ক্রেজি ফ্যান যেটাকে বলা যায়, খুব ক্রেজি এমন কোনো ফ্যান আছে বা এরকম কোনো ইন্টারেস্টিং স্টোরি আছে কিনা? ক্রেজি ফ্যান এরকম থাকে, বিকজ গান এমন একটা ব্যাপার যে আপনার মানে একমাত্র মাধ্যম যেটা একদম ডিরেক্ট আপনার হৃদয়কে ছুবে। তো স্বাভাবিক মানে আমাদের যারা ফ্যান আছে আমাদের কিন্তু অনেক রকমের আর ভাবনা করে, বাট আমার কাছে এই ব্যাপারগুলো খুব সুইট লাগে যে একটা মানুষ আমার গান এত পছন্দ করে বা সে আমাকে এতটা ভালোবাসে। তো পাগলামি, হ্যাঁ, অনেক টাইপের পাগলামি দেখেছি। যেমন একবার এরকম হয়েছে যে একটা শোতে গিয়েছি, মানে জাস্ট মানে একটা মেয়ে আমার সাথে হ্যান্ডশেক করবে, হাত কাঁপছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ওকে আসতে দেন। তো আমি যখন হ্যান্ডশেক করতে গেলাম আর করতে পারি নাই, অজ্ঞান হয়ে গেছে। মানে সে বিলিভই করতে পারছিল না যে আমি সত্যি সত্যি সামনে আছি। তো এই ভালোবাসাগুলো কিন্তু খুব বেশি ইন্সপায়ার করা আসলে। যেহেতু সঙ্গীত শিল্পীকে পেয়েছি, আমি আসলে দুটি লাইন আপনার কোনো পছন্দের কোনো গান একটু শুনতে চাই আপনার কণ্ঠে। 2 লাইন, আমার যেহেতু রিসেন্ট বললাম একটা কাজ রিলিজ হয়েছে, মেজাবিনা পরিহানে আর ভিকি জাহেদবার নীল সুখ, ওইখানে বরিশ বাতাস নামে একটা গান রয়েছে আমার আর মার্শালে, লুৎফর ভাইয়ের লেখা। ওইটাই আমি 2 লাইন গাচ্ছি। হায় ভাবে বুঝি কেউ চলে যায়, এভাবে বুঝি মানুষ হারায়। হায় ভাবে বুঝি কেউ চলে যায়, এভাবে বুঝি মানুষ হারায়। থ্যাংক ইউ। দর্শকদেরকে এটাই বলবো যে যার কাজই পছন্দ করুন, বাংলা গান শুনবেন, এটা আমার হোক আর যার গানই হোক, বেশি বেশি বাংলা গান শুনবেন। থ্যাংক ইউ।